আজ কথা বলবো জিএসটি রেজিস্ট্রেশন নিয়ে। আপনার ব্যবসার টার্নওভার যদি সেভিংস অ্যাকাউন্টে 20 লাখের ঊর্ধ্বে হয়ে যায় এবং কারেন্ট অ্যাকাউন্টে যদি 40 লাখের ওভার হয়, তাহলে আপনাকে জিএসটি করতেই হবে। তো জিএসটি অর্থাৎ গুড সার্ভিস ট্যাক্স। জিএসটি দু রকম আছে, একটা সেন্ট্রাল জিএসটি, একটা স্টেট জিএসটি আমাদেরকে পে করতে হয়। তো জিএসটি রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে সেটাই বলবো আপনাদেরকে। জিএসটি অ্যাপ্লাই করতে প্রথমে আপনার কেওয়াইসি লাগবে, আধার কার্ড, প্যান কার্ড, একটা ফটো, একটা ক্যান্সেল চেক। 2 নম্বর, আপনার ব্যবসার প্রুফ হিসেবে আপনার লাগবে ট্রেড লাইসেন্স। 3, আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে লাগবে প্রপার্টি ট্যাক্স, একটা ইলেকট্রিক বিল। যদি আপনার রেন্টে হয় তাহলে আপনার রেন্ট এগ্রিমেন্ট লাগবে, আর সেক্ষেত্রে অনারের ইলেকট্রিক বিল আর প্রপার্টি ট্যাক্সের কাগজটা লাগবে। জিএসটি অ্যাপ্লাই করার মিনিমাম 10 থেকে 12 দিন পর এখন জিএসটি নাম্বার বার হচ্ছে। জিএসটি নাম্বার বার হওয়ার পর আপনারা যেভাবে অ্যাপ্লাই করবেন, এখন কোয়ার্টারলি হয়, মান্থলি হয়, হাফ ইয়ারলি হয়, সেইভাবে আপনাদেরকে মেনটেন্স করতে হবে। যদি মান্থলি হিসেবে হয় অ্যাপ্লাই করে থাকেন, তাহলে মান্থলি হিসেবে আপনাদেরকে মেনটেন্স করতে হবে পার মাসে। যদি আপনি মেনটেন্স না করেন, তাহলে আপনাদেরকে পার ডে 50 টাকা করে ফাইন ধার্য হবে, মানে ফাইন লেগে যাবে। তো ব্যবসা করছেন সবাই জিএসটি করে নেবেন, কারণ আপনি আপনার ব্যবসার যে মাল বা প্রোডাক্ট আপনি পারচেজ করছেন, আপনার কাছ থেকে আপনার কোম্পানি জিএসটি কেটে নিচ্ছে, আপনি কিছুই পাচ্ছেন না। তো আপনার যদি জিএসটি থাকে, আপনি যে অ্যামাউন্ট, মানে যে পরিমাণ মাল পারচেস করছেন, তার যে জিএসটিটা কাটছে আপনার কোম্পানি, সেটা আপনি ইনপুট হিসেবে রিফান্ড পেয়ে যাবেন। সেটা আপনার জিএসটি অ্যাকাউন্টে জমা থাকবে। আপনি যখন কাউকে মাল সেল করবেন, তখন সেখান থেকে ওই জিএসটিটা মাইনাস হয়ে যাবে, বা ওখান থেকে আপনি কাটান করে দিতে পারবেন। তো আপনি যদি মনে করেন